আসসালামু আলাইকুম। এখন রমজান মাস চলতেছে, আমরা অধিকাংশ মানুষই রমজান মাসে উমরা করতে যাই। আর এই রমজানে উমরা করার আগে আমাদের এই জিনিসগুলো অবশ্যই জেনে তারপরে উমরা করা আসতে হবে। কিছু জিনিস আছে যে জিনিসগুলো দেশে থেকে সিদ্ধান্ত নিয়ে দেশে থেকে প্ল্যান করে তারপর আসতে হবে। প্রথমে আপনার উমরা করার জন্য আপনি যে উমরাতে আসবেন সেটা আপনার প্ল্যান করতে হবে, কতদিন থাকবেন সেইটার একটা প্ল্যান করেন। আপনি কতদিনের জন্য যাচ্ছেন, কোন তারিখে যাচ্ছেন এবং কোথায় ব্যাক করবেন সেই দিনটা আপনি নির্ধারণ করেন। তারপরে আপনি কোন এয়ারপোর্টে আগে ল্যান্ড করবেন, যেহেতু সৌদি আরবের জেদ্দাতে দুইটা এয়ারপোর্ট। জেদ্দা বলতে একটা মক্কাতে আর একটা মদিনাতে। আপনি একটা মদিনায় নামবেন নাকি আগে মক্কায় নামবেন। আর মক্কায় নামলে আপনার ফ্লাইটটা কখন, সকালে না দুপুরে, সেটাও আপনি নির্ধারণ করেন। কারণ আপনি ফ্লাইট কোথায় সেটা নির্ধারণ করে আবার বাকি আপনার কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। কি জন্য করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। তো আপনি সেটা নির্ধারণ করেন। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এহরাম পরিধান করা। আপনি যদি মক্কায় আসেন সেক্ষেত্রে আপনার কোথায় আরাম, আপনি যদি জেদ্দাতে এয়ারপোর্টে নামেন সেক্ষেত্রে আপনার কোথায় আরাম বাঁধতে হবে, অথবা আপনি যদি মদিনাতে নামেন সেক্ষেত্রে আপনার কোথায় আরাম বাঁধতে হবে সেই জিনিসটা আপনি নিশ্চিত হয়ে তারপর আসতে হবে। তারপর আপনি সৌদি আরব আসার পর জেদ্দা বা মক্কায় আসার পরে আপনি ওই এখানে কোন কোন জায়গাগুলো আপনি জিয়ারত করবেন, কোথায় কোথায় যাবেন, একটা একটা খুঁটিনাটি ধরে আপনার লিস্ট করে আসেন। আপনি কখন কোথায় যাবেন, কোথায় গেলে আপনি দেখা গেছে যে আপনি আসছেন সৌদি আরবে জেদ্দাতে, আপনি অনেকগুলো জায়গা জিয়ারত করতে যাচ্ছেন। সেই জিয়ারত করে জায়গা যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনার যে নামাজের ওয়াক্তগুলো সেগুলো মসজিদে হারামে অথবা মসজিদে নববীতে আপনি পড়তে পারতেছেন না। সেজন্য আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কোথায় কোথায় যাবেন, আপনি কখন বের হবেন, কখন বের হলে আপনি আসার পর আবার মসজিদ নববীতে অথবা মসজিদুল হারামে নামাজগুলো পড়তে পারতেছেন কিনা সেই একটা প্ল্যান আপনি করে ফেলেন। তারপর কেনাকাটা, আপনি কি কি কিনবেন বাংলাদেশে, কার কার জন্য কি কি উপহার নিতে চান সেটার ওটা প্ল্যান করে ফেলেন। প্ল্যান করার পরে তারপর যখন আমরা কেনাকাটা করবো আপনি দৌড়ে দৌড়ে মার্কেটে গিয়ে হাতে হাতে। অনেক সময় দেখা যায় যে আমরা মার্কেটে যাই কিন্তু মনে থাকে না আমরা কি কিনবো বা কি নিতে আসছি। সেই জন্য একটা লিস্ট করে ফেলেন কাকে কি দিতে চান বা কে কি নিতে চান বাংলাদেশের জন্য, সেটা লিস্ট করে তারপর একটা একটা করে কিনেন। তারপরে যেটা আরেকটা আপনার যদি বয়স্ক লোকজন হয়, আপনার বাবা মার যদি বয়স থাকে যারা নিজেদের উপর কন্ট্রোল খুবই কম অথবা ভুলে যায়, তাদের জন্য এটা এমন একটা ব্যাগ তৈরি করুন। সেই ব্যাগের মধ্যে আপনার প্রয়োজনীয় ফোন নাম্বার, বাসার ঠিকানা, জরুরি যোগাযোগের নাম্বার, আপনি যেখানে থাকেন সেখানে ঠিকানা, আপনার জেলা, সবকিছু বিস্তারিত দিয়ে আপনি একটা ব্যাগের মধ্যে রেডি করে রাখেন। সৌদি আসার পরে আপনি যদি কোনো ঝামেলা পড়েন বা সম্মুখীন হন, দয়া করে ইনশাল্লাহ কেউ কোনো ঝামেলা পড়বে না। সেই জন্য আপনি না পড়েন। তারপর আপনার কাছে সচেতন থাকা বা এই জিনিসগুলো রাখা জরুরি। সেটা আপনার পুলিশের নাম্বার, জরুরি অ্যাম্বুলেন্সের নাম্বার, এবং আপনি যে ট্রাভেল এজেন্সিতে আসছেন যার মাধ্যমে আসছে তার নাম্বারগুলো সংরক্ষণ করে রাখবেন, এর এবং সাথে রাখবেন যেন যে কোনো বিপদ আপদে যাতে আপনি খুঁজে পান। তারপরে আপনি যদি আগে মদিনা আসেন, মদিনা থেকে মক্কা কিভাবে যাবেন সেই যাতায়াত ব্যবস্থা কিভাবে হবে সেটা নির্ধারণ করে ফেলেন। অথবা মক্কা থেকে যদি আপনি মদিনা যান সেখানে আপনি কিভাবে যাবেন সেই একটা যাতায়াতের ব্যবস্থার একটা যে কিভাবে হবে সেটা একটা নির্ধারণ করে ফেলেন। তারপর আপনি কনফার্ম করেন যে আপনি মক্কায় কতদিন থাকবেন আর মদিনা কখন থাকবেন, আর এই যতদিন থাকবেন ততদিনের মধ্যে আপনি কোন কোন জায়গাগুলো আপনি যেতে পারবেন। আর আপনাকে আগেই এগুলো ফিক্স করতে হবে যে 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 জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ আর যে জায়গাগুলো যে অবশ্যই যাওয়া উচিত সেই জায়গাগুলোকে আপনি প্রায়োরিটি দিবেন। দেখা যাচ্ছে আপনি মক্কা আসছেন, দেখা যাচ্ছে অনেক জায়গা আছে যেগুলো আপনি ঘুরে বা দেখে শেষ করতে পারবেন না। এর জন্য আপনি আগে লিস্ট করে ফেলেন এবং সিরিয়াল বাই কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে, তারপর গুলো তারপরে, তারপরে গুলো তারপরে, এইভাবে করে আপনি যেখানে যেখানে যেতে চান সেই জায়গাগুলোকে আপনি একটা লিস্ট বানিয়ে ফেলেন। তারপর আপনি সময় নিয়ে বা আগে যারা উমরা করছে তাদের কাছে পরামর্শ নিয়ে ওইরকম ভাবে আপনি বের হয়ে যান। আর উমরার যে একটা সবচেয়ে বড় ইয়ে দিন আমরা যখন উমরা আসি, উমরা একটা প্রস্তুতি নিই না। আমরা জানি না কোথায় দোয়া করতে হবে, কোথায় দোয়া কবুল হয়, কোথা থেকে উমরা শুরু করতে হবে, কোথা থেকে উমরা শেষ করতে হবে। আমরা অনেকে ভাবি যে অন্যজন যেভাবে করবে আমিও করে ফেলবেন, না ভাই, এভাবে হয় না ভাই। আপনি যখন উমরায় যাবেন আপনি বাংলাদেশ থেকে উমরা এই দোয়াগুলো আপনি পড়েন। একটা জায়গায় যাচ্ছেন যেখানে আল্লাহ পাক আল্লাহর ঘর, সেখানে যাওয়ার পরে আপনি অবশ্যই আপনার মনের সব দোয়াগুলো যাতে করতে পারে সেই জন্য এই দোয়াগুলো আপনি সিরিয়াল করে ফেলেন, কি দোয়া আপনি পড়বেন, কোনটা কোনটা পড়বেন, কার কার জন্য দোয়া করবেন, এগুলো একটা লিস্ট করে ফেলেন। এগুলোর জন্য একটা পুরো প্রস্তুতি নেন, নিয়ে শেষ করে ফেলেন।
তারপর হচ্ছে অনেকে একবার উমরা থেকে আপনি একাধিকবার উমরা করেন। একবার থেকে উমরা করতে হলে কোথা থেকে পুনরায় হচ্ছে আপনার এহরাম পড়তে হবে, কোথায় যেতে হবে সেই বিষয়গুলো হচ্ছে আমরা এখান থেকে জেনে নেন, কনফার্ম হয়ে নেন। সবগুলোর একটা প্যাকেজ, সবগুলোর একটা প্ল্যান একসাথে নিয়ে তারপর হচ্ছে আপনার বাংলাদেশ থেকে রওনা হন। না হলে দেখবেন আপনি গেছেন অনেকে খরচ করে কিন্তু আপনার উমরাটা স্বয়ংসম্পূর্ণ হলো না। তাই এই বিষয়গুলো অবশ্যই জেনে তারপর হচ্ছে আপনারা উমরায় যান, তাহলে আপনার উমরাটা সুন্দর হবে এবং অনেক সহজ হবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।